যেখানে একটা ছোটখাটো বিষয় নিয়ে সে বলেছিল বিএনপি আসক ক্ষমতায়, তারপর দেখাবো। এরকম ভাবে পাবলিককে হুমকি দেয়। এমনকি সে একটা জায়গা নয়, এই নলবেড়াতে 50টা জায়গা কমসে কম সে দখল করে রেখেছে। আলাউদ্দিন মেম্বার ওই সময় আমার জন্ম হয় নাই, ও একজন ডাকাত, কুখ্যাত ডাকাত। পুলিশের কাছ থেকে সে অর্থ ছিনাই নিছে, রেকর্ড আছে। সেই সময় আমার জন্ম হয় নাই। যারা এখানে মুরব্বী আছে তাদের কাছ থেকে আমি শুনছি। তার ব্যাড রেকর্ড একটা নয়, সে খালি চাঁদাবাজ নয়, জমি পর্যন্ত দখল করে রাখছে। এমনকি আমার জমিও সে দখল করে রাখছিল। আমি টাকা পর্যন্ত পাই নাই, জমিও পাই নাই। আলাউদ্দিন মেম্বার, আপনাদের কাছে আমি সকল আবেদন জানাচ্ছি তার সঠিক তদন্ত করে তার বিচার করার জন্য। আমার 15 বছর বিদেশের বয়স, আমি 3 বার আসছি পর্যন্ত, কারোর সাথে কোনো ঝগড়া নাই। সামাজিক ভাবে আমার সাথে যোগাযোগ করলে আমি যতটুকু পারি মানুষের হেল্প করি, কারো ক্ষতি তো নয়। আমার নামটা সে কেন দিল? কিছুদিন আগে তার ছেলে সরকারি মাল বিক্রি করে দিছে। এগুলা কি আমার সম্পদ, আপনার সম্পদ, আমাদের সম্পদ? এগুলা সে কিভাবে বিক্রি করে? এটা আপনারা সঠিক তদন্ত করবেন। যদি আমি মিথ্যা কথা বলি, চলেন ওই এলাকায় যায় যাচাই করেন। আলদি মেম্বারের ছেলে ও আলদি মেম্বার সরাসরি জড়িত এটার সাথে। এবং দেশ স্বাধীন করার জন্য আবুধাবি মুসাফা একটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট থেকে আমি সহ 10,000 লোক আমরা দেশে আসছি সরকার পতনের জন্য। আমাকে বলা হয়েছে আমি আওয়ামী লীগ করি। আমাকে যদি বলে আমি বিএনপির সার্ট দেওয়ার জন্য আমি দিব, আমার নাম ওইখানে আছে, আমার নাম 3 নম্বরে। আমরা 10,000 লোক আসছি, তার মাঝে রায়পুরা আমার 5,000 লোক। সর্বোচ্চ আমরা আন্দোলন কইরা এই সরকারের পতন করি। আর আলাউদ্দিন মেম্বার 5 আগস্ট আসুরের আগ পর্যন্ত সে আন্ডারগ্রাউন্ডে ছিল, কিন্তু মেসিং মিটিলে সে ছিল না, কিন্তু কিছুতে সে ছিল না। আসুরের পর সে ফোন করে কনফার্ম করে তারপরে এলাকায় এসছে, সে মিছিল দিয়েছে। আমরা নরসিংদীর থেকে আসার আগে সে এলাকাতে বিজয় মিছিল দিয়ে দিয়েছিল। আমি যদি মিথ্যা বলি, এলাকাবাসী সবার কাছে জিজ্ঞেস করতে পারেন সে কখন আসছে এলাকায়। আর এই সরকার পতনের জন্য আমরা আবুধাবি থেকে আসছি 10,000 লোক। যদি লিস্ট চান আমি লিস্ট দিব 10,000 লোকের। আর এই এলাকা থেকে, নলবেড়া এলাকা থেকে প্রথম দিনে আমি 200 লোক নিয়ে যাই। তখন আওয়ামী লীগ সরকার ছিল, আমরা মুখ ঢেকে যাই মাস্ক লাগিয়ে, কেন সিচুয়েশন ওইরকম ছিল। আলাউদ্দিন মেম্বার এখন যদি বলে আমি বিএনপির এমক তেমক, এটা আপনি মেনে নেবেন? আমি মেনে নেব না। কেন? আমি মাঠে আমার লোকজন নিয়ে আমি খেলেছি। কিছুদিন আগে সে আমাকে কুপ্রস্তাব দিয়েছিল টাকা দেওয়ার জন্য, আমি দেইনি। আমি বলছি আমি খারাপ কাজে নেই, ভালো কাজে আমি আছি। মসজিদ মাদ্রাসা করো, আমি দিব ইনশাল্লাহ, আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কারো তুমি ক্ষতি করবা সেটাতে আমি নেই। রাজনীতি ভাবে আমি যতটুকু জানি বিএনপি তাঁতি দলের সভাপতি নাকি সেক্রেটারি হিসেবে আছে, কিন্তু সে লোক ভালো না ভাই। আমি যদি মিথ্যা বলি আপনারা যাচাই করেন। আমাদের বিরুদ্ধে সে মিথ্যা অপচার করছে। এমনকি সে একটা জায়গা নয়, এই নলবেড়াতে 50টা জায়গা কমসে কম সে দখল করে রেখেছে। তার প্রভাব এখানে যারা মুরব্বী আছে সবাই জানে। আমি তাঁতি দলের এমক তেমক, আমার বিরুদ্ধে কথা বললে একটা এই গ্রামে জায়গা দিব না। যেখানে একটা ছোটখাটো বিষয় নিয়ে সে বলেছিল বিএনপি আসক ক্ষমতায়, তারপর দেখাবো। এরকম ভাবে পাবলিককে হুমকি দেয়।